তো আজকে আমি দেখাবো আমাদের ফুলেশ্বর সাধমহলের চড়ক মেলা আর গাজন উৎসবটা কীরকম করে হয়েছিল। তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বন্ধুরা আমার এই ভিডিওটা প্রায় 1 মাস আগে শ্যুট করা, আর সত্যি কথা বলতে আমার একটুকু মনে ছিল না। আজকে গ্যালারিতে দেখলাম, তাই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। তো প্রথমেই ভিডিওটা এডিটিং করার সময় অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভাবছিলাম ভিডিওটা আপলোড করবো না, কিন্তু পরে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এখানে ফুলেশ্বর সাধমহলের চড়ক মেলাটা কতটা ভালো আর কতটা সুন্দর করে হয়। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুলেশ্বর বাবার মন্দির, যেটা দেখো কত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল, আর কি সুন্দর লাগছিল মন্দিরটা। আর তার সাথে এখানে কত মানুষের ভিড়টা দেখো। আসলে বন্ধুরা, এখানে আমাদের গাজন উৎসব আর চড়কমেলা উৎসবটা প্রায় অনেকদিন ধরে হয়ে আসছে। আর তার সাথে এখানে যে বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে বাবা কিন্তু ভীষণ জাগ্রত, সত্যি কথা বলতে। আর হ্যাঁ, আমাদের এই চড়কমেলায় শঙ্খ প্রতিযোগিতা হয়, তাই তো অনেকেই নিজেদের মতন শঙ্খ সেরেছিল, কিন্তু সব থেকে যেটা সেরে লেগেছিল সেটা হচ্ছে আমাদের এই বড় মায়ের সাজটা, যেটা সত্যি খুব দারুণ লেগেছিল। তাই কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে বড় মায়ের জন্য। তেমনি আবার এই সংটাকে দেখে ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম, এতটাই ভয় পেয়ে গেছিলাম যে যমরাজ আমাকে আনতে চলে এসেছিল, শুধু একটুর জন্য স্টেজ থেকে ঘুরে চলে গেল, আমার সাথে করে নিয়ে গেল না। তো তারপরে শুরু হয়ে যায় এখানে বাউল সঙ্গীত। আর তোমরা প্রায় সকলে চেনো এই বিখ্যাত বাউল জগতের বিখ্যাত শিল্পীকে, ছোট্ট সমীরণ। আর এখানে এরা গান না শুরু হতে হতে সব নিজেদের এখানে নাচ শুরু করে দেয়, মানে এটাই এরা অপেক্ষা করছিল যে কখন নাচবে সবাই। তো সবাই নাচে ব্যস্ত হওয়ার কারণে আমার এই দুটো বন্ধু লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে ব্যস্ত ছিল, কিন্তু ভাগ্যক্রমে এরা ধরা পড়ে যায়। তো তাই আমরা ওদেরকে দেখিয়ে খাওয়ার জন্য দুই বন্ধু মিলে দুটো আইসক্রিম কিনে খেতে শুরু করি। আর এখানে আমার এই দিদিরা নাচ দেখো বন্ধুরা, মানে ভোলে বাবা আর কি অবাক হয়ে চলে যায়, আর এত নাচ ছিল, সত্যি কথা বলতে গেলে মানে পুরো ফাটিয়ে দিচ্ছিল নিচে একেবারে জিরো। তো তারপর আমাদের এখানে সব ঝাঁপের জন্য রেডি হচ্ছিল, আর তার থেকেও সবাই এখানে রেডি ছিল ডাব লোভার জন্য, মানে দেখতে পাচ্ছ সবাই ডাব লোভার জন্য রেডি ছিল এখানে। আর এখানে একটা ডাব আমার বন্ধু পেয়েছিল, আর এই ডাবটা পেয়ে যা করছিল যেন মনে হচ্ছে ইন্ডিয়ার হয়ে গোল্ড মেডেল পেয়েছে। আজকের এই ভিডিওটা এই অবধি থাক, দেখা হবে তোমার সাথে নতুন আবার ভিডিওতে। ততক্ষণ তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা কিন্তু ফলো করে দিও। টাটা, বাই বাই।